সময়টা ছিল পবিত্র রমজান মাস, কিন্তু মদিনার আকাশে বাতাসে আনন্দ ছিল না, ছিল ভয় আর কষ্ট। পুরো শহরটা এমন এক ভয়াবহ সংকটের মধ্যে পড়েছিল যা মানুষের জীবনকে একদম দুর্বিষহ করে তুলেছিল। আসলে বহু দিন ধরে সেখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। চারিদিকে চলছিল প্রচণ্ড খরা। একে একে শুকিয়ে যাচ্ছিল খেজুর বাগানগুলো, যা ছিল সেখানকার মানুষের বেঁচে থাকার মূল উৎস। শুধু মানুষই না, তৃষ্ণার্থ পশু পাখিরাও মারা যাচ্ছিল। সব মিলিয়ে পরিস্থিতি ছিল ভয়াবহ। ভাবা যায়, এত বড় একটা শহরে খাবার পানির জন্য ভরসা করার মতো জায়গা মাত্র একটাই কূপ। হ্যাঁ, একটাই কূপ, যার নাম ছিল রুমা। আর শহরের সবার জীবন তখন এই একটা কূপকে ঘিরেই ঘুরছিল। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। এই কূপের যিনি মালিক ছিলেন, তিনি এই পরিস্থিতিকে মানুষের এই কষ্টকে নিজের ব্যবসার সুযোগ হিসেবে দেখছিলেন। তিনি পানির দাম এতটাই বাড়িয়ে দিয়েছিলেন যে সাধারণ মানুষের পক্ষে তা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই রকম একটা ভয়াবহ পরিস্থিতিতে যখন সবাই হতাশ, তখন এমন একটা ডাক এলো যা পুরো দৃশ্যপটটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্যে একটা কথা বললেন। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে রুমা কূপটি কিনে মুসলিমদের জন্য উৎসর্গ করবে? তার এই ত্যাগের বিনিময়ে জান্নাতে একটি কূপ থাকবে। এটা ছিল দুনিয়ার একটা ত্যাগের বদলে পরকালে এক বিশাল পুরস্কারের প্রতিশ্রুতি। কিন্তু তার এই কথা শোনার পর কি হলো জানেন? চারদিকে নেমে এলো একদম পিনপতন নীরবতা। কারণটা খুব সহজ। এই কূপ কেনাটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। এর জন্য যে পরিমাণ টাকা লাগতো তা জোগাড় করা সেই মুহূর্তে প্রায় অসম্ভব ছিল। আর ঠিক তখনই এই নিস্তব্ধতা ভেঙে একজন মানুষ উঠে দাঁড়ালেন। তিনি শুধু টাকা নিয়ে আসেননি, এনেছিলেন এমন এক বুদ্ধি যা সবাইকে অবাক করে দিয়েছিল। চলুন উসমান রাদিয়াল্লাহু এর সেই অসাধারণ কৌশলটা এবার দেখে নেওয়া যাক। চুপচাপ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো হইচই না, কাউকে কিছু না বলে উনি সোজা চলে গেলেন সেই কূপের মালিকের কাছে। উদ্দেশ্য পরিষ্কার ছিল, কিন্তু তার পদ্ধতিটা ছিল একদম অন্যরকম। তো যা হওয়ার তাই হলো। কূপের মালিক তো কিছুতেই পুরো কূপ বেচতে রাজি না, কারণ এটাই তো তার সোনার ডিম পাড়া হাঁস, তাই না? তখন উসমান এমন একটা প্রস্তাব দিলেন যা মালিক ফেলতে পারল না। উনি বললেন, আচ্ছা, পুরোটা না হোক, আমাকে অর্ধেকটা বিক্রি করুন। বিপুল পরিমাণ টাকার লোভ ব্যবসায় সামলাতে পারল না, সে রাজি হয়ে গেল। চুক্তিটা হলো এমন, একদিন কূপ থেকে পানি তুলবেন উসমানরা, আর অন্য দিন তুলবে সেই ব্যবসায়ী। আর এখানেই ছিল আসল খেলাটা। নিজের পালা আসার পরের দিনই উসমান রাদিয়াল্লাহু সবাইকে ডেকে বললেন, আজকে এই কূপের পানি সবার জন্য একদম বিনামূল্যে, যার যত লাগে এসে নিয়ে যাও। ফলাফলটা কি হলো ভাবুন তো? একেবারে অবিশ্বাস্য। উসমান রাদিয়াল্লাহর দিনে তো মানুষের ঢল নেমে গেল। সবাই শুধু ওই দিনের জন্য না, পরের দিনের পানিও জমিয়ে নিয়ে গেল। আর এর ফলে যখন ব্যবসায়ীর পালা এলো, কি হলো? তার কাছে পানি কিনতে আর একজনও এলো না। তার ব্যবসা একদিনেই শেষ। এই বুদ্ধিদীপ্ত চালের কাছে ব্যবসায়ীটা একদম হেরে গেল। মাত্র কয়েকদিনের মধ্যে সে বুঝতে পারল যে তার আর কোনো উপায় নেই। শেষমেশ সে নিজেই উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে প্রায় কাকুতি মিনতি করে বলল, আমার বাকি অর্ধেকটাও আপনি কিনে নিন। আর এভাবেই কোনো জোর জবরদস্তি ছাড়াই পুরো কূপের মালিকানা চলে এলো উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু হলো এমন এক অধ্যায়ের যার সুফল মানুষ আজও পাচ্ছে। উসমান পুরো কূপটাকে ওয়াকফ হিসেবে ঘোষণা করলেন। ওয়াকফ মানে হলো কোনো সম্পত্তিকে চিরকালের জন্য মানুষের কল্যাণে দান করে দেওয়া। সোজা কথায়, এই কূপের মালিকানা আর কোনো নির্দিষ্ট ব্যক্তির রইল না। এটা হয়ে গেল সর্বসাধারণের সম্পত্তি, চিরদিনের জন্য। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? প্রায় 1400 বছর পরেও সেই কূপটা কিন্তু আজও আছে। আর সেখান থেকে যে আয় হয় তা এখনও উসমান ইবনু আফফানের নামেই নানা ভালো কাজে খরচ করা হয়। চিন্তা করা যায়, একটা মাত্র দান আর তার পুণ্য আজও জারি আছে। এই গল্পটা আমাদের কি শেখায়? শুধু টাকা পয়সা দিয়ে দান করলেই হয় না, তার সাথে যদি একটু বুদ্ধি আর দূরদর্শিতা যোগ করা যায়, তাহলে সেই দান প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকতে পারে। এটাই হলো একটা কৌশলগত দানের আসল শক্তি।
এখন আমাদের ভাবার বিষয় হলো আমরা নিজেরা এমন কি করতে পারি যার সুফল মানুষ যুগ যুগ ধরে পেতে থাকবে।